শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে যে সমস্ত বিবাহিত ছেলেমেয়েরা পরকীয়া প্রেমে লিপ্ত এবং এর কারণে সংসার ভেঙে দিচ্ছে ও যারা প্রেম রোগে আক্রান্ত তাদের জন্য কি নসিহা দিবেন? কি নসিহা দেবো যে তোমরা অবৈধ প্রেম বর্জন করো, প্রেম করো, স্ত্রীর সাথে চুটিয়ে প্রেম করো, আর অবৈধ প্রেম যেটা বিবাহ বহির্ভূত প্রেম থেকে দূরে থাকো। তার কারণ আমাদের রবি ঠাকুরের কথায় আছে, গোলাপ হোতা ফুটে আছে মধুপ সেতা যাসনে, আর ফুলের মধু খেতে গিয়ে কাঁটার ঘা খাসনে। কাঁটার ঘা খাসনে মানে বুঝতেই পাচ্ছেন, সমাজ আপনাকে ছাড়বে না। আর কাঁটার ঘা খাসনে মানে দিন ধর্ম বা আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না, কিয়ামতের মাঠে আপনাকে শায়েস্তা করা হবে, সাইজ করা হবে। এই জন্য প্রেম মানে অবৈধ প্রেম থেকে দূরে থাকেন। যেটা বৈধ প্রেম, যেটা ভালোবাসা, বৈধ ভালোবাসা বলা হয়, যেটা এই গলার নিচে থাকে। যদি আপনি কাউকে ভালোবেসে ফেলেন, মনে মনে ভালোবাসেন, সেটাকে প্রকাশ করতে পারবেন না, যেটা অবৈধ। খবরদার না, হাদিসে যা আছে যদি কাউকে ভালোবাসো সেটা তো আলাদা কথা, সেটা মেয়ে ছেলেকে, বেটা ছেলেকে, যেটা অবৈধ নয়। বৈধ ভালোবাসা যদি কাউকে বেসে থাকেন তাহলে আপনাকে প্রকাশ করার কথা আছে, প্রকাশ করতে বলা হয়েছে। আর বাকি থাকলো পরকীয়া। পরকীয়া হচ্ছে ডবল পাপ। এক তো অবৈধ ভালোবাসা, তার ওপরে নিজের স্বামী আছে, নিজের স্ত্রী আছে, তার সাথে বিবাহিত হয়ে অপরে আবার প্রেমে পড়া, তো এ হচ্ছে ডবল পাপ, এ হচ্ছে ডবল পাপ। আর এদের শাস্তি ডবল হবে। আর এদের সমস্যা হচ্ছে কি, যে কোনো পুরুষ আছে, কোনো স্ত্রী আছে যারা নিজের ভাগ্য নিয়ে সন্তুষ্ট না। আল্লাহ তাআলা যে ভাগ ও ভাগ্য লিখে দিয়েছেন, সেই ভাগ ও ভাগ্য নিয়ে সন্তুষ্ট নয়। এই জন্যে বেছে ট্রাই করে দেখি করতে গিয়ে অবৈধ প্রেমে জড়িয়ে যায়। বৈধভাবে না, বৈধভাবে করো না, সমস্যা নেই, বৈধ পথও আছে, কিন্তু অবৈধভাবে অবৈধ প্রেমে জড়িয়ে গিয়ে সর্বনাশটা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। তুমি যদি হারাম থেকে বাঁচতে পারো তাহলে সবচেয়ে বড় আবেদ হবে। ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আর তুমি আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন, তোমার ভাগ্যে এবং ভাগ যা দিয়েছেন তা নিয়ে রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, তুমি সুখী হবে। ওপর দিকে তাকাইও না, নিচের দিকে তাকাও। ওপর দিকে খালি আমি আরো সুখ নেবো, জান্নাতের সুখ নেবো, জান্নাতে লাহুম মা তাশাউনা ফিহা ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যা দাবি করবে দুনিয়ার বুকেই তুমি পেতে চাইবে, এটা হয় না। এই দুনিয়াতে একটা শৃঙ্খলা আছে, এই দুনিয়ায় সমাজ ব্যবস্থা আছে, দুনিয়ায় দিনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেটা মতো চলতে হবে। বাকি তোমার ভাগ্যে খারাপ হয়ে গেছে, হতে পারে, কিন্তু সেইটাকে যদি তুমি পরিবর্তন করতে চাও তো বৈধ উপায় অবলম্বন করতে হবে, চুরি চুপি না। আর তোমার টাকা পয়সা আছে, একজনকে আজকে ধরলে আবার কালকে ওকে ছেড়ে দিয়ে আর একজনকে ছাড় ধরলে, তোমার টাকা পয়সা আছে, তুমি করতে পারো, কিন্তু না, এরকম না। সেটা যদি বৈধ উপায়ে হয় তুমি করতে পারো, নচেত না। আর এই যে পরকীয়া, যেখানে বহু দেশের আইনে বৈধ করা হয়েছে, আশ্চর্যের বিষয় যে পরকীয়াকে বৈধ গণ্য করা হয়েছে, অথচ পরকীয়াতে বহু কিছু হয়, আপনারা নিশ্চয়ই জানেন। যারা সমাজে বাস করেন তাতে সন্তানের সর্বনাশ হয়, তাতে খুন আর খুন খারাপি, মারামারিও ঘটে, কোর্ট কাচারি হয়, কত পয়সা নষ্ট হয়, সমাজে কত অপমান হয়, বেজ্জতি হয়। আর এদের সাধারণত লাজ থাকে না, লজ্জা থাকে না। যারা বলে আমরা ব্যক্তি স্বাধীন, আমরা ব্যক্তি স্বাধীনতা আছে আমাদের, মানে আমি স্বাধীন, আমি নিজের ইচ্ছা মতো চলবো, আমি আমার মনের মতো সুখ নেবো, যদি কেউ করতে চায় তার লজ্জা নেই। তার সমাজ কে কি বলছে আমার দেখার দরকার নেই, আমি আমার সুখ দেখবো, এদের লজ্জা নেই। ওই যে বলে না, হাঁ ঢেমন তো লাজ কেমন, বলে লাজ থাকলে আবার হই ঢেমন, সে তাই লাজ লজ্জা কিছুই নেই। আর ইসলামী আইনে শাস্তি আছে। যদি মুসলিম দেশে হয় তো শাস্তি বুঝতেই পারছেন, বিবাহিত অবস্থায় যদি কেউ ব্যভিচার করে, আর প্রেম বলতেই শেষকালে ব্যভিচারে নিয়ে যায়, তাহলে ব্যভিচার করলে পরে তার শাস্তি জানেন যে একেবারে মৃত্যুদণ্ড। আর বাকি আইন যে বৈধ করা হয়েছে, এই ব্যক্তি স্বাধীনতার আইন বলে ওটাকে বৈধ করা হয়েছে, যেহেতু ব্যক্তি স্বাধীনতা বৈধ, কিন্তু তারও একটা সীমা আছে। সেই সীমা ছাড়িয়ে গেলে ব্যক্তি স্বাধীনতা হয় না, সেটা উচ্ছৃঙ্খলতা হয়। এই আইনটা তারা প্রয়োগ করেছে, তারা না জেনে তাদের যেহেতু আল্লাহ রসুলের দিন নেই, তারা তা করতে পারে, কিন্তু একজন মুসলিম হিসাবে সেটা করবে, এটা বড় দুঃখের কথা। আর ইসলাম যে জিনিসকে হারাম করে তার ছিদ্র পথও হারাম করে। ইসলাম যে জিনিসকে হারাম করে, অবৈধ করে, তার ওসিলাকেও হারাম অবৈধ করে। তুমি পরকীয়ার পর খুন খারাপ হবে, কেন খুন করলে তার বেলায় বলবে,
তারপরে কারো সম্পত্তি নষ্ট করলে তখন তুমি বলবে, কিন্তু পরকীয়াটা তুমি হারাম বলছো না। এই যে অবৈধ, সেটাকে যদি প্রথম থেকেই তুমি হারাম বলো, যে যেহেতু এইটা ওই জায়গায় পৌঁছে দেয়, তাহলে এটাও অবৈধ হওয়া দরকার। কিন্তু সে হুঁশ তোমার নেই বলে এই অশান্তি দুনিয়ার বুকে রয়েছে আর থাকবে। জাযাকাল্লাহ খায়ের। আর শেখ, যারা প্রেম রোগে আক্রান্ত, আপনার বই একটা আছে প্রেম রোগ, ওটাও আমার বই পড়তে পারেন। যারা প্রেম রোগে আক্রান্ত তাদেরকে আমি নসিহা করব বা উপদেশ দেবো। তাদেরকে বলছি, ছেলে হও বা মেয়ে, তোমরা বইটা পড়ো, প্রেম রোগ। আজকে আমার ফেসবুকে তার অ্যাডভার্টাইজ দেওয়া আছে, কিছু কথাও তোলা আছে এই পোস্টগুলোতে। ওই বইটা পড়ো তোমরা যারা প্রেম রোগের ধরা পড়েছো। আর প্রেম হচ্ছে একটা নেশা, মদের মতো একটা নেশা, যেটা ছাড়ানো খুবই কঠিন। তো বইটা পড়ো, ইনশাল্লাহ নেশা ছেড়ে যাবে। যদি পড়াশোনা ভালো আছে, বাংলা ভালো বুঝতে পারো, অনেকে বুঝতে পারে না যেহেতু বাংলা পড়াশোনা কম। তো বাংলা পড়াশোনা থাকলে বইটা পড়ো। আর বিশেষ করে যারা ছাত্র, তারা যদি প্রেমে পড়েছো কলেজের জীবনে, স্কুলের জীবনে, তাহলেই গেছে, পড়াশোনা নষ্ট হয়ে যাবে। আর ওই নেশাতে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। আরও কত কি হবে, বইটা পড়ো। জাযাকাল্লাহ খায়ের। যারা বাংলাদেশে আছেন তারা ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে বইটি কিনতে পারে, এবং যারা পশ্চিমবাংলায় আছেন তারা পিচকুড়ি মাদ্রাসা থেকে